আল্লাহ গাইস, আমাদের বাইকটা মনে হয় আবার চুরি হয়ে গেছে। আল্লাহ, এই এডি কি কি রে ভাই? আল্লাহ আমাকে তো না, চাবি তো আমার কাছে। ওই জায়গায় রাখি শিওর? তুমি ওই জায়গায় রাখছো? ওই জায়গায় রাখছি মোহাম্মদের সাথে। পাইছস? আরে না, ও কত দূরে দিকে গেলাম, পুরো ওদিকে অন্ধকার, আমি একলা যাবো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমরা চলে আসছি আবারও পূর্বাচল। কারণ পূর্বাচল আসলে অনেক বেশি মজা হয়, অনেক বেশি এন্টারটেনমেন্ট হয়। আজকে আমরা প্ল্যান করে এসেছি নৌকায় ওঠার, কারণ এখান থেকে নৌকা ভাড়া করা যায় আর অনেক সুন্দর সুন্দর নৌকাতে করে ঘোরা যায়। যে পিছনে নিচে দেখতেছেন বেলুন দিয়ে সাজানো নৌকা। আমরা নৌকাতে উঠবো আর অনেক বেশি মজা করব। আমি বলি এখানে আমি এই মানে ইন্ট্রোর মাঝখানে একটা কথা বলতে চাই, চাহিদা কিন্তু বেলুনের নৌকা অনেক পছন্দ। সো আপনারা বুঝে নেন কেন বেলুনের নৌকা পছন্দ। আই ডোন্ট নো, বেলুন ছাড়া নৌকাও তো আছে এখানে, এটা ঠিক না। কারণ বেলুনের নৌকাগুলো অনেক সুন্দর করে সাজানো হয়, লাল নীল সবুজ। সেটা আপনারা কিন্তু নেগেটিভ নিতে পারেন না। বেলুনের নৌকা লাল নীল সবুজ অনেক না বেলুন না, লাগানো আছে। এগুলা বাদ। জাহিদ ভাই পিঙ্ক কালার অনেক পছন্দ ও আচ্ছা, করে। পিঙ্ক কালার আমি তো পছন্দ। পরেছি পিঙ্ক এন্ড রেড। হ্যাঁ। এই আমাদের সেম ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, আমরা দুজন সেম। নৌকায় উঠবো, মাস্তি হবে, খেলা হবে, দিন খাওয়া দাওয়া হবে। পুরো চলো চলো চলো, নৌকায় উঠতে সুন্দর হয়ে যাচ্ছে। বেশি কথা না, অন্ধকার হয়ে যাচ্ছে, নৌকায় উঠবো। বাইরে এই যে দিকে দেখেন একজন লম্বু ম্যাম পায়ের উপরে পা তুলে বসে আছে, মানে ওরা মনে হইতেছে কি কোলে করে নিয়ে যেতে হবে নৌকায়। আর ওই আর একদিন দেখেন কি রে চিপে কই যাচ্ছে মামা? হাঁটতে বসতেছে, হাঁটতে বসতেছে। হাঁটতে বসতে স্যার আমি তো ওই বেটা বলম কিন্তু এটা দূর, এই যে ফাঁকা মিয়া পড়লে। মোহাম্মদ একটা ফুল নিতেছে, কারণ এদিকে অনেকগুলো মেয়ে আছে, ওদেরকে ইয়া করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্যামেরার পিছনে অলওয়েজ যে থাকে সেই হচ্ছে গিয়ে মাস্কম্যান, মাস্কইদর ও মাস্ক আছে। এই যে মাছ, এই যে মাছ। আচ্ছা, আমরা 1 মিলিয়ন হলে ফেস রিভিল করব, ঠিক আছে? হলে ফেস্টিভ্যাল হবে, তার আগে হবে। আর আরেকটা জিনিস যাই দেখ কি সুন্দর এই জায়গাটা, তাই না? আর আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে দেখেন, এই মানুষটা দিয়ে তাকান, তাকালে এইভাবে থাকে, এইভাবে থাকে, ঠিক আছে? এই দেখেন, এই জিনিসটা কি? একটা শিং, মাথার মধ্যে একটা শিং হয়ে গজব বেজতি এইবারে যে মোবাইল ফাইতে করিস না। আরে এ বাবাস, আরে দুজন মিলে পালা পালা পালা। গার্লফ্রেন্ড হয় না, আমি এত কষ্ট করে ফুল বলছি, যদি গার্লফ্রেন্ড হইতে দিতে পারতাম না। হ্যাঁ। শুধু শুধু হয় না। আচ্ছা চলো আমরা ভাসমান রেস্টুরেন্ট গুলো কিন্তু সুন্দর এই জায়গাটা, ঠিক আছে? থাক। এটা আমি দিমু এই নৌকার ভিতরে ফিলিংস নিয়া। এই দেরি করে আমরা নৌকা উঠে যাই তাহলে। তো আমরা এখন নৌকার দিকে যাচ্ছি আস্তে আস্তে। সবাই এই তোমরা আস্তে আস্তে হেলমেট নিয়ে ঘুরতেছো। গাইজ, আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে। এই যে সেই ভাসমান রেস্টুরেন্ট, যেটা আমরা এর আগে একটা ব্লগে দেখাইছিলাম। আমি চিন্তা করতেছি উপর থেকে যদি কেউ পুলি করে এরকম করে ফালা দেয়। সো গাইজ, আমরা কিন্তু একদম নদীর মাঝখানে। নদী না, যেটা লেক, নদীর মতোই তো, আমরা নদী বলতে তোর মতো পারি। মূর্খ, তোর মতো মূর্খ মামা, এটা লেক না মামা? লেক। আচ্ছা, লেক হোক যেটা হোক, নৌকা তো উঠছে, তার মানে নদীতেই তো নৌকা পায়। এটা পানিটা অনেক ক্লিন, আসলে একটু এক ডুব খা। আচ্ছা যাই, তুই যদি এই আমার হাতে পানিটুকু খাইতে পারোস তোরে 500 টাকা। শিওর? হ্যাঁ, 500 টাকা এখানে ফালাও। 500 টাকা ফালাইতে হবে কেন? 500 টাকা আগে বাইর কর। আমার কাছে দাও জমা। 500 টাকা জমা দাও, আমার কাছে জমা দাও। আমার কাছে জমা দাও। আমরা সব মিলে যাওয়ার সময় খাবো। আচ্ছা আমার জমা দাও। আগে পাইলে আমি না তাইলে 500 টাকা। আমি পানি খাবো, তো পানি তো তোমরা সবাই মিলে খাবা। টাকাটা খাওয়ার সময় সবাই মিলে খাবে। আচ্ছা 500 টাকা আমার কাছে দাও, আমার কাছে দাও। এখানে জমা দাও। আমার কাছে দাও। কিন্তু শর্ত খাওয়াই দিব। এক বোতল। কি মাত্র কইছো এক দূরে দূর। দূর না কইছো। ভাই, হাতে আমার এই যে হাত পানি থাকে না, দেখেন অসম্ভব সুন্দর একটা মোমেন্ট। নামাজ পড়তেছে আর তারা আমরা মাছ ধরতে আসছিল, ওই দেখ ওই যে মাছ ধরার বড়শিগুলা। আমি মেইন কথা হচ্ছে আমরা অনেক মজা করছি। অনেক মজা হইতেছে না নৌকায়? আচ্ছা গান ধরে একটা গান ধরো, ওকে একটা গান হয়ে যাবে। যাই এদিক যাও, চাপো। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। মেঘেরা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো হয়তো পাবে আমার দেহ খান নিও না শ্মশান, এমনি পুরে
আসলে মেন কথা হচ্ছে আমাদের এখানে কেউ আমরা ওইভাবে গান পারি না, বাট ভালো লাগতেছে ওয়েদারটা, তাই না? ওয়েদারটা আমরা অনেক এনজয় করতেছি, এর সাথে সাথে একটু আর এদিকে আরেকজন রোমান্টিক সিস্টেমে আছে, সে রোমান্স করতেছে পানির সাথে। আচ্ছা ভাই, তো আমরা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, অন্ধকার অন্ধকার আচরণ দিয়ে দিচ্ছি মাগরিবের, আর আমরা চলে আসছি অনেকক্ষণ ঘোরাঘুরি করে, তাই না? যাই তো এখানে কিন্তু অনেক মজার মজার ঝালমুড়ি, অনেক মজার মজার পেঁয়াজু দিয়ে অনেক কিছু দিয়ে মুড়ি বানানো হয়, মুড়িগুলো খাবো। তারপরে এখানে অনেক বারবিকিউ আইটেম পাওয়া যায়, সবগুলো আজকে ট্রাই করব। না না, এত কিছু ট্রাই করলে আচ্ছা যাই হোক, আজকে কিন্তু 500 টাকা আছে, 500 টাকা ওটা আমরা আলাদা খরচ করব, ওটা কোনো হিসাবে নাই। ওটা আলাদাই, ওটা আলাদা, ওটা চিন্তা করো না। আমাদের যখন বাইক ছিল না, জাহিদ মামারও ছিল না, তখন আমরা সাইকেল চালায় আসছি। এটা অতিরিক্ত কইছে ওই জানিই তো না। মোহাম্মদ জাহিদ আমরা সাইকেল দিয়ে আসতাম পুরো অঞ্চল। তুমি ভাই তখন তুমি জন্মই হয় নাই তোমার। সো গাইস, যে মুড়িটার কথা বললাম সেই মুড়িটা খেতে আমরা চলে আসছি। এখানে মুড়িটা বানানো হয়, স্পেশাল করে মুড়ি মাখাও তো 50 টাকা দুটো বানা খাও। আর এখানে এগুলো কত করে? এখানে বেগুনি, তারপর আলুর চপ, এগুলো কত করে? 10 টাকা পিস। এই মজার পিছনে রহস্য ম্যাগি মশলা, সিক্রেট মশলা। মাখন দাদা বলে না, দেখানো যাবে না, কিন্তু এই যে মাখন দাদা না। আমাদের মুড়ি চলে আসছে, 50 টাকার মুড়ি। তুমি এখান থেকে ভাগ দাও। আমাকে জাল, প্রচুর জাল দেই, মজা। তুই জাল খাচ্ছিস, জাল নে। তো যাই, মুড়িটা একটু দেখাই। পুরো এক বাটি মুড়ি মাত্র 50 টাকা। দেখেন মুড়ির কোয়ান্টিটিটা আসলে অনেক। মুড়ির ভিতরে কিন্তু ওই যে বেগুনি গুলো ছিল, বেগুনি আলুর চপ, গুলো ভেঙে ভেঙে দিছে। হ্যাঁ, কই দেই ভাই, দেই, কই জানি দেই। তোমাদের রাখো, তোমাদের তোমরা রে খাদক রে। এই 7 তারিখে জাঙ্গাটা খাইবো দেখে মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে কি খুবই মজা, যদিও নিচে জালমুড়ি কিন্তু মরিচ নেয় নাই। খাওয়ার সময় মেসেজ দেয় কি? কিসের মেসেজ দাদা? দেখ কত টাকা জিতে গেছি আমি। দেখ কেমনে জিতলাম? একদম সিম্পল, জাস্ট পানি ম্যাচে আমি গেস করছিলাম কোন টিমটা উইন হবে। মানে যে টি20 চলতেছে যে এটা, হ্যাঁ, টি20 যে ক্রিকেট খেলাগুলো হয়, আপনারা জাস্ট একদম সিম্পল পারি ম্যাচ অ্যাপস এর মাধ্যমে গেস করবেন যে কোন টিম উইন হবে, আর আপনার গেস যদি ঠিক থাকে আমার মতো আমি আগে তো জানতাম না, তাহলে আমিও নামাইতে হবে অ্যাপসটা। খুব সহজে ক্রিকেট খেলার মধ্যে আপনারা জাস্ট গেস করেই অনেক টাকা ইনকাম করতে পারেন। আর তোর আমি বলে দিই, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা আছে আমাদের। হ্যাঁ, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পারি ম্যাচটা ডাউনলোড করবেন। আর আমাদের প্রোমো কোড জিসান প্রোমো কোডটা আপনারা ইউজ করলে আপনারা পেয়ে যাবেন প্রথম যখন আপনি টাকাটা ঢুকাবেন তখনই আপনি পেয়ে যাবেন 150% বোনাস। 150% বোনাস। যত টাকা ঢুকাবেন তার 150% আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি তো এখন অ্যাকাউন্ট খুলি না, কারণ আমি যদি অ্যাকাউন্ট খুলে জিসান প্রোমো কোডটা ইউজ করি তাহলে কি আমি 150% বোনাস পাবো? সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে খুব সহজে উইথড্র করতে পারবেন, সাথে সাথে আপনারা বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন, আবার টাকা ইনভেস্ট করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে। খুবই সহজ একটা সিস্টেম। সো এখনই আপনারা যারা পারি ম্যাচ ডাউনলোড করেন, এখনই আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনারা জাস্ট ইনভেস্ট করে অনেক টাকা ইনকাম করতে পারবেন সিম্পলি গেম খেলার মাধ্যমে। সো এখনই ডাউনলোড করে ফেলেন, এখনই গাইজ। আমি খাওয়া শেষ করে ডাউনলোড করব, কারণ আমি এখন ডাউনলোড করি নাই। ডাউনলোড করলে আমি 100% বোনাস পেয়ে যাবো। আপনারা জিসান প্রোমো কোডটি ইউজ করবেন অবশ্যই। গাইজ, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ ভাইয়ার ডায়লগটা আমি চুরি করলাম, আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর এখানে অনেক মজা করতেছি। অনেক সুন্দর জায়গাগুলো, আসলে ভিডিওতে কেমন লাগতেছে আই ডোন্ট নো, বাট খুবই সুন্দর লাগতেছে। আর এই পুরো চলে আসার এই একটা রিজন, রিল্যাক্সে আসো, একটু ঘুরো গেরো, খাওয়া দাওয়া, পুরো ন্যাচারাল পরিবেশ, পুরো মানে গ্রামে চলে আসছে এরকম একটা ফিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর ন্যাচারাল পরিবেশ। আর মোহাম্মদ সুন্দর না? সেই লাগছে, বহুত সুন্দর হয়েছে। মেয়ে নিয়ে আসলে আরো সুন্দর লাগবে। মেয়ের আমাদের সামনে কোনো বেডি মানুষ আর লাগবে না, বেডি নিয়ে আমরা ঘুরবো না, আমরা একটা মোহাম্মদের ছেঁকা খাইছে, এই জন্য সে এখন ছেলে নিয়ে মোহাম্মদ জীবনে প্রেমই করে নাই। আর বেডি মানুষ বহুত পিনিক দেয়, বেডি মানুষ নিয়ে থাকাই যাবে না। গাইজ, আজকের বিকালটা সন্ধ্যাটা কিন্তু আমাদের অনেক ভালো কাটছে, কারণ আমরা বিকাল থেকে নৌকায় উঠছি, অনেক মজা করছি, তারপর আমরা একটা মুড়ি খেলাম। আর এখন আমার মাথায় একটা প্ল্যান আসছে, ভাইয়া নৌকাতে বসছি, মুড়ি খেয়েছি, স্পেশাল মুড়ি। এখানে একটা দারুণ মালাই চা পাওয়া যায় সামনে, আমাদের আজকে ব্লগটা সম্পূর্ণ হয়ে যাবে। মালাই চাটা খেতেই হবে। তুমি আর আমি যে বাইক দিয়ে খাইছিলাম, একদিন খাইছিলাম আমি আর সজীব, ওই চাটা অনেক মজা। মালাই চা ওদের শহরে দেওয়া থাকে, বিল আমি দেবো। অনেক মজা, অনেক মজা, আমি তো কারণ দিয়ে বলি। আচ্ছা, আজকে তুমি তাও তাহলে সত্যি মজা। যাই, এখন একটা চা খাবো, ওরা দূরে একটা জোস একটা চা, ওই চাটা খাবো, দেন আমরা ব্লগটা শেষ করে দিব। সো চল, চাটা না খাওয়া পর্যন্ত আমার শান্তি হবে না আসলে। বাইক কই রাখছো? বাইক কোন পাশে রাখছো? বাইক কোন দিকে রাখছো? আমার লোক রাখলো না, আমি তো এই জায়গায়। ওই দিকে রাখছো মনে হয়। আরে না, আরে এটা আমার, আরে বাইক তোমার হেলমেট, এটা আমার। বাইকে রাখছিলাম, তুমি তো বাইক রাখলা। এই এডি কি? কিরে ভাই,
আমাকে তালা না চাবি তো আমার কাছে, চাবি তো তোমার কাছে, তুমি তো রাখলা লাস্টে। আমি তো লাগাইলাম মনে হয়। কেমনে তালা লাগা আরে না। আল্লাহই জানে কেমন কই খুঁজবো এই রাত্রেবেলা। না না, এই পাশে মনে রাখে নাই, ভুল ভুল ভুল। আরে না, সাইডে রাখছেন নাকি তালা তো ভাঙা, তালাটা খুলে গেছে মনে হয়। ওদিক যাই দিয়ে আয়। এটা কি করবো তালা? হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, বাইকটা এখানে ছিল, মানে ভাইয়া বলতেছে এখানে রাখছে, কিন্তু লাস্টে ভাইয়া বাইকটা রাখছে। মানে কই রাখছে? ওইদিকে কই যেতেছো? রাখছো কোন জায়গায়? মোহাম্মদের সাথে রাখো না, একসাথে যে দুইটা রাখছো। এক লোক ছিল না, একটু সামনে রেখে বাইকটা কোন পাশে? ওই জায়গায় রাখছো শিওর? তুমি ওই জায়গায় রাখছো শিওর? মোহাম্মদের সাথে আমার কথা হলো তালাটা কি, তালা আলাদা ভাঙা পড়ে রয়েছে কেন? আল্লাহ গাইস, আমাদের বাইকটা মনে হয় আবার চুরি হয়ে গেছে। আল্লাহ, মানে কি বলবো, আমরা বাইকটা রাইখে আমরা এখানে মানে ব্লকটা করতেছিলাম, বাট হঠাৎ করে দেখতেছি যে বাইক নাই, জাস্ট তালাটা। বাইক ব্লক, এটা কাটনা। মানে আমি চিন্তা করতেছি বাসায় যাই কি বলবো, মানে বাসায় আমাদের বাইক কিন্তু আপনারা জানেন একবার চুরি হয়েছে। এই চুরি হওয়া বাইক আমরা ফিরে পাইছি, আর একবার যদি চুরি হয়, এখন আজকে যদি না পাই বাসায়, আমরা কি বলবো? বাসায় কোনো জবাব দিতে পারবো না। মোহাম্মদ ছিল, মামা দেখতে গেছে, সামনে আছে নাকি? কোন দিকে করছে? ওইদিকে আছে। নাম্বারটা কই? কার নাম্বার? গুলশান হেরে কল দেই। আগে তুমি শিওর হলো, তুমি কি এখানে রাখছিলে বাইকটা? ওখানেই তো রাখছি আমি। কোন জায়গায় রাখছো? আরে মোহাম্মদের ওইটার সাথেই রাখছি আমি। ওই জায়গায় রাখছো, ওই জায়গায় থাকলে মোহাম্মদ কল দিছে। হ্যাঁ ভাগিনা, পাইছে নাকি? মানে কি? আরে কি কথা? আইলেও তোর হুনাটা কই ছিল? তুই আবার আই, তোর হুনাটা কই ছিল ওখানে? এই লাল এটা পড়বি কার এটা? না এটা না, এটা এখানে কাম করা? না এটা না, এটা না, এটা না না, এটা না, কাম করে দুজন তাড়াতাড়ি আয়। পাইছস? আরে না, ও কত দূরে দিকে গেলাম, এখন পুরো ওদিকে অন্ধকার, আমি একলা যাবো এই অন্ধকার। 4-5টা রাস্তা একটা ভাই কেমনে কি হবে? তালগুলা ছিল, একটা বাইক ছিল, লালকা মাল। বুঝলেন না তো? আমি সেটা এটা জানি সেটা, এখানে ছিল না। দেখতেছি। না আমরা তো মার্কেটে কি করে দিই এখানে থানা কোন জায়গা মামা? মানে এটা পড়ছে, এটা পড়ছে মনে করেন রোডের এই পার হইছে কালীগঞ্জ থানা, এই পার হইছে লুকুশ থানা। রূপগঞ্জ কোন দিকে? মানে রূপগঞ্জ করতে দিকে ভাই থানা চল। ওই হাজু মামা, ওদিকে যাই দেখবো আবার। ওদিকে যা দেখো। আর বুঝলাম না, বাইক আমি সেই দিকে এইসব তালা লাগাই। কাল আরেকটা লাগাইবা না, দুইটা লাগাইবা না? তালাটা ভাঙছে কিভাবে দেখেন গাইস, তালাটা ভাঙ্গা নিয়ে গেছে রে। এর আগে একবার চুরি হয়েছে। এর আগেটা তালা কেটে নিয়েছে আমি। আল্লাহ। আরে ভাবছি যে নিব, দুটো তালা ছিল, একটা লাগাইছি। একটা মানুষ হয়েছিল, এখন এই যে রাইতের বাজে কয়টা? রুবুস খাইয়ে দেবে। একবার বাইকটা হারাইছে, তাহলে আরেকবার সেফটি রাখবো না? তাহলে ই করো, তাহলে তাহলে আমরা তাহলে তিনজন হেলে থাকি, তুমি আর জাহাজ মজা তাহলে জিডিমিডি করে হও নাকি? এটাই করতে হবে, কি করবো? মানে এর আগের বার তো সিসিটিভি ফুটেজ ছিল, দেখে পাইছি। এখন এখন এই যে ফ্যামিলি ফুটেজও নাই। শোকে বাঁচি না, আর তোরা ভাই তুই ক্যামেরা নিয়ে বই রইছিস কেন রে ভাই? আরে দেখাইতে না চুবে। আচ্ছা হ্যাঁ, এন্ডে ইয়ে জায়গা আর তুমি ইউটিউব ভাই হাসান ভাই। আরে ই করো তাইলে, এটা কি হইলো? চাবি তো নাই। তাহলে ইয়ে যাও। ওই ওই ভাই অফ কর দি ভাই, ওই লাইট অফ করে ভাই, ক্যামেরা নিয়ে বই রইছিস। শোকে আর বাঁচি না, মানে ক্যামেরা। আচ্ছা ভাই, আরে তুমি আরে যা দূর বেটি। আজকে লেগে আমার আইতে মন যায় না। কি আর বইয়ে থাকা লাভ আছে? পূজা বইয়ে করে থেকে লাভ নাই। নাকি? এত কষ্ট হুন্ডাটা পাইলাম। আচ্ছা লাও না, থানায় লাও না, থানায় লাও। আরে থানায় লো, থানায় লো। আরে আরে ক্যামেরা নিয়ে কানলে হইবো। এখন আমরা খুঁজি, আমরা আরে তুই এক কাজ করো, তুমি থানা কই, থানা জিগা মিগা যায়, আমারটা লয়ে যাও, আমারটা লয়ে যায়, পরে ই করে আমরা হিনা থানায় যাও, তোমরা আমরা আসি হেনে তাড়াতাড়ি যাও। গুলশানে ওই যে যার মধ্যে পাইলাম না, এর একটা কল দিই যে হ্যাঁ এই এরিয়াতে কি জিয়ার ছিল না? ফোন দিমু। দাঁড়া। আচ্ছা, আগে খুঁজে লই, ভালো মতো খুঁজে লই। আরে না, দাঁড়া, না দাঁড়া। পাইলে ফোন দিমু না। আরে ফোন দিবো এটা তো। কই খুঁজবা তুমি? সিসিটিভি ক্যামেরা আছে, ফোন দাও, ফোন দাও। রেজর পুলিশ তাড়াতাড়ি হ্যাঁ কল দিই। আর ফোন দিও। আর দাঁড়াস না, আরে বুঝলাম না। কল আচ্ছা, কল দিবা কল তো? দিয়ে কথা কই আমি। কল আরে তো ভাই দিবা। কি সমস্যা তোর? কলটা দিবা, কল তো দিবা। কথা কই আমি, কল করে নেই। কল তো দিবা। তুই আসতে হচ্ছে। আরে দাঁড়া। বুঝলাম না, যাই না আর কি ভূতে মুতে দল। আরে ভাই নাকি মজা? আসতেছিস কেন তুই?
তোমরা যে আরে ভালো এটা ট্র্যাক আরে ট্র্যাক এই যে ওই যে কইলো না পটি করে আরে ভাই ট্র্যাক করতে তুমি সজীব রে পুরো সিরিয়াল চালাইছি তুমি তো পুরো কাইন্ডা দিতে গাইস থেকে পুরো কাইন্ডা দিতে এই নিয়ে কেমন মজা মামা আরে আমি জাস্ট একটু মজা করছি আমি বলি আমরা যে আর কথা শোনা পুরো সিরিয়াস হয়ে গেছে আমি ভাবছি যে একটু বাইক চুরি নিয়ে একটা প্র্যাঙ্ক করবো মানে বাসা থেকে একটা এক্সট্রা চাবি নিয়ে আসছি কিন্তু ভাইয়া সিরিয়াসলি কাইন্ডা দিছে মানে চোখ দিয়ে লিটারালি চোখ দিয়ে পানি পড়তেছে সজীব রে জিগাও কি করছি আমরা ফাইজলামি এই নিয়ে ফাইজলামি করেছি আরে বাইক তো আছে তুই কথাই কইছ না তুই আমার আরে বাইক আছে আরে বাইক তো আছে বাইকের কিছু আমি 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 যাবো না বাসায় আমি আচ্ছা শোনো না আমার কথা শোনো একটু প্র্যাঙ্ক করছি সবসময় তোর চাবি সব কেমনে গেছি এই যে অন্ধকার যে ওই রাস্তায় দুইজনে জীবনে যামু ওই রাস্তায় যা খুঁজ যাইলাম আমার কলজের পানির পুরো আমি আচ্ছা, মরে আমি- যাই আমি- আর এটা করি তো সমস্যা তোর প্র্যাঙ্ক ঠিক আছে মানে মোবাইল নিয়ে আর কত কিছু নিয়ে এই দিনে বাইক একটা চুরি হয়েছে এই দিনে প্র্যাঙ্ক করে মানুষে আচ্ছা যাই হোক আমি জাস্ট একটু মানে তুই কথাই বলিস না তুই এই এই চল এই তুই সরি ভাই মোবাইল আমার ক্যামেরা ভাই আয় কথা guys, যাই হোক মানে পুরো সিরিয়াস হয়ে গেছে আয় ভাই পরে আসলে আবার মারবো না প্র্যাঙ্ক করতে যাই মানে মাইর খেতে আসছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাইকের কাছে দে আমি বাইকের কাছে দে চাবি দে চাবি দে এই ভাই, এই। ওটা দে চাবি দে ওটা দে চাবি দে আমার কাছে ছিল হাসান আমি তো তোর সরি ভাই সরি তো গাইজ আমরা সবাই মুড়ি খেলাম মুড়ি খাওয়ার পর সবাই মিলে কোক খাচ্ছিলাম কোক খাওয়ার মাঝে আমি একটা প্ল্যান করলাম যে একটা প্র্যাঙ্ক করা যায় আর এটা কিন্তু আমি এখন প্ল্যান করি নাই আমি বাসা থেকে প্ল্যান করে আসছি যে ভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক করবো আর প্র্যাঙ্কটা হচ্ছে যে এই যে দেখেন আমার হাতে একটা বাইকের চাবি এটা হচ্ছে আমাদের বাইকের চাবি আমাদের বাইকের টোটাল দুটো চাবি একটা চাবি কিন্তু ভাইয়ের কাছে আর আরেকটা চাবি বাসা থাকে তো বাসার চাবিটা আমি আস্তে করে নিয়ে আসছি একটা প্র্যাঙ্ক করার জন্য কি প্র্যাঙ্ক করবো চলেন দেখাই এই যে দেখেন এই যে তালা মারা আমাদের বাইকে তো দেখতে পাচ্ছেন আমাদের বাইকে তালা মেরে কিন্তু ওইখানে গেছে ভাইয়া তো আমি তালাটাকে খুলবো এই দেখেন তালাটা কিন্তু এটা খুলে যায় তো আমি কি করবো এই তালাটা এখানে রেখে বাইকটাকে ওই পাশে এক কোণার মধ্যে রেখে আসবো রেখে আসার পর আমরা নর্মালি ভিডিও করতে থাকবো তো দেখবো যে ভাইয়ার রিয়াকশনটা কি যখন ভাইয়া দেখবো যে বাইকটা এখানে নাই অ্যান্ড ভাইয়াকে আমি বলে আসছি আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি মানে এটা করে আসতেছি এটা বলে আসছি ভাইয়ার রিয়াকশনটা দেখবো তো তালাটা এখানে থাক ওই যে সাথে মোহাম্মদের বাইক আসছে এখন এটাকে আমরা অন্য জায়গায় রেখে আসবো দেখবো রিয়াকশনটা সো গাইজ আমি বাইকটাকে এখান থেকে সরাই ফেলছি অ্যান্ড বাইকটাকে ওই কোনা এক জায়গায় লুকিয়ে রেখে আসবো আর দেখবো ভাইয়ার রিয়াকশনটা যে বাইকটা নাই মানে বাইক চুরি হয়ে গেছে এরকম একটা রিয়াকশন হবে সো দেখবো যে ভাইয়ার রিয়াকশনটা বা আমিও সাথে অ্যাক্টিং করবো সো এখানে মানে প্র্যাঙ্কটা হচ্ছে যে বাইক চুরির প্র্যাঙ্ক সো দেখি আমরা সাকসেস হতে পারি কিনা সো হাসান ওটো বাইকটা দিয়ে রেখে আসবো তো গাইজ আমরা কিন্তু ওই কোনার মধ্যে মুড়ি খাচ্ছিলাম মুড়ি খাওয়ার পর কোক খাচ্ছিলাম তো কোক খাওয়ার মাঝখান থেকে কিন্তু আমি চলে আসছি আইসা কিন্তু বাইকটাকে এখানে আইনা রাখছি আর এই চাবিটা যে আমার কাছে এটা ভাইয়া জানে না আর ওখানে তালাটা যে খুলে যাবে তালাটাও রেখে আসছি তো এখন আমরা দেখবো ভাইয়ার রিয়েকশনটা যে বাইক চুরি হয়ে গেলে যে রিয়েকশনটা সেম রিয়েকশনটা হয় কিনা বা ভাইয়া যখন দেখবো যে বাইকটা ওইখানে নাই তো ভাইয়া কি রিয়েক্ট করবে এটাই আমরা আজকে দেখবো তো চলেন এখন আবার ভাইয়ের কাছে যাই গাইস আমরা এখন বাইকের কাছে যাচ্ছি আর এখন ভাইয়ার রিয়েকশন আর সাথে মোহাম্মদ আর সজীবের রিয়েকশনটা দেখবো কারণ আমি আর হাসান শুধু কিন্তু জানি বাইক সরাইছি আর কিন্তু কেউ জানে না ওই যে ভাইয়া যাচ্ছে ওরা যাচ্ছে এখন হবে আসল রিয়েকশন এখন হবে আসল প্র্যাঙ্ক সো লেটস গো এখন হবে খেলা মোবাইল লুকায় রাখবো ঠিক আছে আর মোবাইলটা তুই নর্মালি ভিডিও কর না বাইক চুরি হইলে তো ভিডিও করবো না নর্মালি ভিডিও করবো আমি ভাবি নাই যে এত সিরিয়াস হয়ে যাবে ভাই শুকলো তুই হুন্ডা কইরা শুনে না পাইনি গাই ভাই হুন্ডাটা দিয়া মাথা নষ্ট করো সামনে সামনে রাখছি একটু আগে রাখাইছি আচ্ছা ঠিক আছে যাও আগে যাও আমি হুন্ডা দিয়ে আসছি ভাই আমিও মার খাম ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে A few moments later. গাইজ আমাদের বাইকটা কিন্তু চুরি হয় নাই আমাদের বাইকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের 4B একবার চুরি হয়েছিল এখন এই যে মাত্র যে দেখলেন চুরি হয়েছে এটা কিন্তু চুরি হয় নাই এটা আমি জাস্ট প্র্যাঙ্ক করছি এই প্র্যাঙ্ক করতে যে আমি দেখেন আমার আঙ্গুল চুলে গেছে কয়েকটা ঘুষি টুসিও খাইছি পায়ে ব্যথা তো যাই হোক পায়ে অনেক ব্যথা পাইছি তো এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন সবাই আমার উপর রাগ হয়ে আছে কারণ আমি এরকম একটা প্র্যাঙ্ক কেন করছি বাট আমি আসলে চিন্তা করি না যে এই প্র্যাঙ্কটা করলে এত সিরিয়াস হয়ে যাবে আমি তো ভাবছি যে হয়তো একটু দৌড়াদৌড়ি করবো একটু মানে রিয়াকশন দিবে বাট
এতটা যে সিরিয়াস হয়ে যাবে একবার কান্না করে দিবে লাফালাফি শুরু করে দেবে আমি এটা আসলে ভাবি নাই ভাইয়া এখানে বসে আছে আচ্ছা থাকো ভাই থাকো আমাদের জন্য এখানে বসে আছে কিরে কিরে কি অবস্থা দাদা ফকির জীবনে যদি বাইক না পাই না ভাববো তুমি বাইলেন যে তুমি এর জিগা হাত পা কাঁপে মনে কর বাইক না টানতাছ তুমি কও এটা ফাইনাল করা ঠিক হইছে আচ্ছা এটা তো জাস্ট প্র্যাঙ্ক গাইস কত ধরনের প্র্যাঙ্ক হয় এটা জাস্ট প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক বুঝতেছ না যে প্র্যাঙ্ক করতে বুঝতেছ না ভাই কি হইছে কি হইছে চা খাই আমরা এই যে চায়ের কথা বলছিলাম আমরা এই যে ওই চাটা খেতে আসছি ওটা কি একদম গরুর দুধের চা না এই যে গরুর দুধে মালাই চায়ের কথা বলছিলাম এই যে চা খেতে আসছি বিলটা তুমি দিয়ে দিও ভাই বিলটা আমি দেবো ভাই বিল আমি দেবো শুধু চা খাও আচ্ছা এই বুঝছস আমার সাথে কথা বলিস শোনো একটা প্র্যাঙ্ক করতে একটা সিরিয়াস এইসব আমি হাসান ভাই ভাই রাখ তোর আমি না করছিলাম বুঝছস আমি রাখ ভাই আরে ওইসে তো বাইক আমার সাথে আমি কথা কইছিলাম আমার মুখ পুরা প্র্যাঙ্ক তো জাস্ট প্র্যাঙ্ক করতে তুই বুঝছস প্রায় একটা জিনিস এটা হারাই গেছে বাইক যে জিনিস বাইকের যে মায়া তুইও জানোস যখন আচ্ছা, ঠিক ফার্স্ট আছে, টাইম আমাদের আচ্ছা। হারাই গেছিল তুই আমি কত কান্নাকাটি করছি আচ্ছা যাই হোক আমি আসলে সরি আমি আসলে মানে সরি সবাইকে সরি বলতেছি ভাইয়ারা সরি বলতেছি আমি আসলে বুঝতে পারি না যে এতটা সিরিয়াস হবে ভাই তুই প্লিজ ওদিক যা ভাই আমার ভালো লাগছে না তুই যা তো যাই হোক ব্লগটা এখানে শেষ করে দেবো আর আজকের প্র্যাঙ্কটা কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন আসলে মানে প্র্যাঙ্কটা একটু বাজে ছিল মানে এরকম প্র্যাঙ্ক করা ঠিক হয় নাই তারপরে করছি একটা রিয়েকশন দেখার জন্য রিয়েকশনটা যে এত বাজে হবে এটা আমি চিন্তা করি নাই তো ব্লগটা এখানে শেষ করে দেবো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে এরপরে থেকে এরকম আর আমি সিরিয়াস কোনো প্র্যাঙ্ক করবো না প্র্যাঙ্ক করলে ফান বা মজা নিয়ে প্র্যাঙ্ক করবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ।